দেখ টালিভূত, আমি এসে গেছি, আজ তোকে তাড়িয়েই ছাড়বো। তুই এসেছিস? তুই আমার কিছু করতে পারবি না। কি? কিছু করতে পারবো না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। বুঝে দেখাবি? তাহলে এই নে। ও মা গো, মেরে দিল রে! এরপর সে একে একে সেখানে থাকা সবাইকে টালি ছুঁড়তে থাকে এবং টালির আঘাতে তারা অজ্ঞান হয়ে যায়। আমি এখান থেকে পালাই বাবা। কে রে? ও বললো তান্ত্রিক তো আমার ভয়ে এখান থেকে চলে গেছে। তোরাও এখান থেকে পালা, আমাকে কেউ তাড়াতে পারবে না। তান্ত্রিক তো পালিয়ে গেছে, ওর দ্বারা কিছু হবে না। চলো আমরা গ্রাম পঞ্চায়েতের কাছে যাই। পঞ্চায়েতকে বলবো ইন্দিরাবাস দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো। বলো সবাই, আমার কাছে কিসের জন্য এসেছো? টালিভূতের অত্যাচারে আমরা সবাই নাজেহাল হয়ে পড়েছি। আপনি আমাদের পাকা বাড়ি বানানোর ব্যবস্থা করে দিন, তবেই আমরা টালিভূতের হাত থেকে রক্ষা পাবো। ঠিক আছে, আপনারা এখন যান, আমি এর ব্যবস্থা করে দিচ্ছি। এরপর পঞ্চায়েত গ্রামের উন্নতি এবং গ্রামবাসীর রক্ষার জন্য পাকা বাড়ি তৈরি করে দেয় এবং গ্রামবাসী ওই টালিভূতের হাত থেকে রক্ষা পায়।